হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের পারফেক্ট স্পঞ্জ মিষ্টি তৈরি করে দেখাবো। স্পঞ্জ মিষ্টিটা একটু বেশি মজারই হয়। দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিটা, কতটা রসের টইটম্বর হয়ে আছে মিষ্টিটা। আমার মিষ্টিটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তো আপনারা কিন্তু সবাই এটা বাসায় ট্রাই করবেন। তো চলুন দেখে নিই আমি কীভাবে মিষ্টিটা তৈরি করি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি হাঁড়িতে 1 কাপ আর হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছিলাম 1 কাপ আর হাফ কাপ, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 5 কাপ পানি। আর আমাদের এই কাজটা কিন্তু চুলায় দেওয়ার আগেই করতে হবে। তারপর আমি দুধ আর পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে হ্যান্ড উইক্স দিয়েও মিশাতে পারবেন। তারপর আমি একটি গ্লাসে 1/4 কাপ পানি নিয়ে নিচ্ছি। তো আমি যেই পরিমাণের পানিটা দিব সেই পরিমাণের আমার ভিনেগারটা দিতে হবে। যেমন আমি 1/4 কাপ পানি দিয়েছি, সেখানে আমি 1/4 কাপ ভিনেগার দিব। তো আমি এখানে সাদা ভিনেগারটা ব্যবহার করেছি। তারপর দুধে একটা বলক আসলে আমরা ভিনেগার আর পানি মেশানো মিশ্রণটি দিয়ে দিব। এতে করে এটা ছানা কেটে যাবে খুব সহজে। আপনারা চাইলে এখানে লেবুও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি। আর ভিনেগারটা যখন দিব তখন নাড়তে হবে আর ভিনেগারটা দিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ছানা হয়ে যাচ্ছে। যখন এখানে দুধের ভিতরে সবুজ পানিটা আসবে তখন আমরা ভেবে নিব যে আমাদের ছানাটা হয়ে গেছে। তো এখন আমি একটি কাপড় বিছিয়ে দিয়েছি। তো এখানে এখন আমি পানি দিয়ে দিব, কারণ গরম ভাবটা জানি চলে যায়, সেজন্য আমি পানিটা দিয়ে দিব। কারণ কোনো গরম ভাব থাকা যাবে না ছানার ভিতরে, তাই আমি ভালোভাবে গরম পানিটা ফেলে দিচ্ছি। গরম পানিটা চলে গেলে এখন আমি আস্তে আস্তে করে ছানার ভিতরে পানিটা বের করে নিব চিপে চিপে, যাতে ছানার ভিতরে কোনো পানি না থাকে সেটা দেখতে হবে। ছানার ভিতরে যদি পানি থাকে তাহলে মিষ্টিটা ভালো হবে না। আর এইখানে এই মিষ্টিটা ঝুলিয়ে রাখতে হবে না, কারণ আমি চেপে চেপে বের করে নিচ্ছি। ভালোভাবে চেপে নিতে হবে যাতে করে পানিটা চলে যায়। তারপর একটি বাটিতে আমি ছানাটা নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। ছানাটার ভিতরে কিন্তু কোনো পানি নেই, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। তো এখন আমি এটা ভালোভাবে মথে নিব যাতে করে কোনো দানা দানা না থাকে। যদি আপনার মথা ভালো না হয় তাহলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না, ভালোভাবে ফুলবে না। যত মথবেন ততই আরও ফুলবে, মিষ্টিটা পারফেক্ট হবে। তো আমি ভালোভাবে মথে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। ঠিক এইভাবে ছানাটাকে ডলে ডলে মথে নিতে হবে। এইভাবে মথলে কোনো দানা দানা ভাব থাকবে না। তারপর এইভাবে ডলে ডলে একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমি একটু বড় বড় শেপে তৈরি করব, কারণ রসগোল্লাগুলো একটু বড়ই হয় সাইজে। আপনারা ছোট ছোট করেও করতে পারেন। মোট আমার এখানে 13টা মিষ্টি হয়েছে। তো এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি চুলায়। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব 5 কাপ। পানিটা কম বেশি হলে কোনো সমস্যা নেই, কারণ এই মিষ্টি শিরাটা একটু পাতলাই হয়। তো এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। তো এখন আমি এখানে 3 থেকে 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন একটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটা বলক আসলে আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। আর চিনি শিরাটা কিন্তু ঘন করা যাবে না, এতে করে মিষ্টিগুলো দিলে ফুলবে না।
তো আমার একটা বলক এসে পড়েছে। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে কিন্তু আমি 8 থেকে 10 মিনিট রান্না করেছি। আপনাদের আর একটু বেশিও লাগতে পারে অথবা কমও লাগতে পারে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটা অফ করে দিচ্ছি, এতে করে ভিতর থেকে বাষ্পটা বের হয়ে যাবে না। তো দেখতেই পারছেন 5 মিনিট পর কতটা ফুলে গেছে। এখন আমি হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি কিন্তু 2 মিনিট পর পর এরকমভাবে করে দিয়েছি, এতে করে মিষ্টিটা চারদিকে ফুলে। তো আমার 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব 1 ঘন্টার জন্য, যাতে করে মিষ্টির ভিতরে চিনিটা ঢুকে। 1 ঘন্টা পর দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমি একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আর কতটা তুলতুল হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই মিষ্টিটা। আমি একটু মিষ্টিটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পারছেন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।